নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটি আমি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। যে এই যে দেখুন, আমার একটা পাঠি ছাগল এই প্রথম বাচ্চা দিল। যারা প্রথম যে ছাগল বাচ্চা দেয় সেখানে আপনাদের অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু বাচ্চা প্রথম দেয় এবং মা ছাগল ছোট থাকে এবং বাচ্চা হওয়ার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু প্রথম থাকে না। তো ওই জন্য এই সমস্ত ছাগলের ক্ষেত্রে যখন বাচ্চা দেওয়ার চাপ আসবে তার লক্ষণ দেখে আপনারা বুঝে যাবেন। আমি কিছু লক্ষণ বলতেছি। যেরকম হচ্ছে ছাগল একটু চিল্লাবে আর বারবার উঠবস করবে এবং দেখবেন তার সাথে সাথে সামনের পা দিয়ে মাটি খকড়াবে, মানে ধুলা হোক বালি হোক গর্তর মতো করতে থাকবে বারবার পা দিয়ে। তো এইরকম যদি আচরণ দেখেন তাহলে বুঝবেন যে ছাগলের পেটের ব্যথা শুরু হয়ে গেছে বাচ্চা দেওয়ার জন্য। তাহলে এই পাঠি ছাগল থাকলে বা প্রথমবার যদি বাচ্চা দেয় তাহলে আপনাকে কিন্তু সবসময় পাশে থাকতে হবে। তার কারণটা আমি বলি। তার কারণ যে বাচ্চাটা প্রসব হবে সেই প্রসবের জন্য কিন্তু মাকে একটা চাপ সৃষ্টি করতে হয়। সেই চাপ যদি ঠিকমতো সৃষ্টি করতে না পারে তাহলে কিন্তু বাচ্চা প্রসব হতে অনেক সময় লাগে। এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে প্রথম যে বাচ্চা দেয় সেই ছাগলের যোনিদ্বার একটু ছোট হয়ে থাকে। তো ওই জন্য বাচ্চা যদি হৃষ্টপুষ্ট হয় বা বড় হয় তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, পাশে থাকবেন। এবং যে বন্ধুরা নতুন তারা হয়তো বুঝবে না, কিন্তু দেখবেন বাচ্চা প্রসব হওয়ার সময় প্রথমের দিকে পা বা মাথা এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো যদি পা আসে তাহলে তো খুবই ভালো। আপনারা সেই পা ধরে আস্তে আস্তে টানতে পারবেন। তবে এখানে অভিজ্ঞতার ব্যাপার আছে, যারা নতুন তারা হয়তো পারবে না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবেন। এবং পাটা ধরার পর দেখবেন তার সাথে সাথে মাথা থাকে এবং একটু চাপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা কিন্তু ধরলে বোঝা যায় যে বাচ্চার মাথা চলে আসে। তো তখন আপনারা এখান থেকে ধরে একটু চাপ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নতুন ছাগল। তো সেটা আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা। এই যে দেখুন, এই বাচ্চা প্রসব হওয়ার কমসে কম 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মার যে গাজলা দুধ সেই দুধ কিন্তু পান করাইতে হবে। অনেকে আবার কি করে, সেই গাজলা দুধ যেহেতু খুব ঘন হয়, বাচ্চার গলায় লাগবে এরকম অনেকে বলে, তারপর সেটাকে ছেঁকে ফেলে দেয়। কিন্তু এটা বন্ধুরা ভুলেও করবেন না। তার কারণ সেটাই হচ্ছে এই বাচ্চার প্রধান রসদ। এই অ্যান্টিবায়োটিক বলুন বা তার জীবনের শক্তি বলুন, এটাই হচ্ছে এই বাচ্চার রসদ। তো এটা অবশ্যই আপনারা সেই বাচ্চাকে ধরে খাওয়াবেন। যেহেতু নতুন বাচ্চা, এই যে আমার এক্ষুনি বাচ্চাটা হলো, 10 মিনিট সময় হচ্ছে, বাচ্চা দুধ খুঁজে পাচ্ছে না, ওই জন্য হাত দিয়ে ধরে আপনাকে খাওয়ায় দিতে হবে। এই যে দেখুন, আপনারা বুঝতে পারতেছেন নতুন ছাগল জন্য তার এখনও সুড়সুড়িটা কাটে নাই, ওই জন্য নিজের বাচ্চাকেও দুধ খাইতে দিচ্ছে না। এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। এই যে দেখুন, মা বারবার ডিস্টার্ব করতেছে। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে নিজেকে একটু সময় দিয়ে করতে হবে। এই বাচ্চাকে এখন আমি ধরে ধরে তার মার গাজলা দুধ খাওয়াবো। বন্ধুরা, আমি একা ভিডিও করতেও আমার কেউ হেল্পার বা সহযোগী নেই, তো ওই জন্য আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তবে আমি এখন এই বাচ্চাকে ধরে দুধ খাওয়াবো। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে এই যে বাচ্চা হওয়ার পর যেটা ফুল বা ঝরা সেটা কিন্তু বের হবে। তো এটা আবার আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেই ফুল বা ঝরা যতক্ষণ পর্যন্ত বের না হয়, বিশেষ করে নতুন ছাগল, আপনাদের কিন্তু পাহারা দিতে হবে। কেন পাহারা দিতে হবে?
ভুল করে যদি এই ফুল বা ঝরা এই ছাগল খেয়ে ফেলে, এটা কিন্তু একটা খাওয়ার প্রবণতা আছে, তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ হয়ে যাবে। সাংঘাতিক বিপদ বলতে ছাগলের মৃত্যু ঘটতে পারে, সেটা 90%। তার কারণ আমার নিজের অভিজ্ঞতার খাতিরে আমি বলতেছি, আমার একটা ছাগল এই 2 মাস আগে সেম ঘটনা, বাচ্চা প্রসব হয়েছে, হওয়ার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আমি একটু বাড়িতে গেছিলাম এবং ওই মুহূর্তেই সেই ফুল বা ঝরা পড়ে যায় এবং সেই ছাগল খেয়ে ফেলে। খাওয়ার 3 দিনের মাথায় ছাগলের গ্যাস হয়ে যায়, পেটে প্রচণ্ড ব্যথা, অনেক ট্রিটমেন্ট চিকিৎসা করার পরেও কিন্তু আমি সেই ছাগলটাকে বাঁচাইতে পারলাম না। এই 1 দিনের মধ্যে ছাগলটা মারা গেল। তো ওই জন্য বন্ধুরা, আপনারা এই ব্যাপারে খুব সাবধান হবেন। আর আরেকটা সাবধান অবলম্বন আপনাদের করতে বলবো, এই যে বাচ্চা, এই বাচ্চার দেখবেন এই যে নাড়িটা ছিঁড়ে গিয়েছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা যেহেতু কাঁচা থাকে, এই 2 দিন মাছি পড়ার প্রবণতা থাকবে। তো আপনারা পারলে একটু হলুদ লাগাই দিবেন, শুকনা হলুদ, তাহলে আর এই মাছি পড়ার চান্স থাকবে না এবং পোকা লাগারও চান্স থাকবে না। তো বন্ধুরা, আশীর্বাদ করবেন এই বাচ্চা যাতে ভালো হয়। ও আপনাদের বলি, এই মা বাচ্চা হয়েছে, আমি এখন একে ধরে দুধ খাওয়াবো। আর যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটা অবশ্যই মনে রাখবেন, নতুন ছাগল বাচ্চা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পাহারা দিতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, এই বলে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।